একটা বিবাহিতা মেয়ে যদি তার জীবনে সুখ যদি না পায় একটা স্বামীর কাছ থেকে, সে কি পেল ওই জীবনে, তাই না? এই জিনিসটা হয়ে আসে। কিন্তু কেন, কিসের জন্য সে সব সুখ থেকে বঞ্চিত হয়? কিছু তো কারণ থাকে, আর কারণ ছাড়া কখনো কিছুই হয় না। আর একটা মেয়ে যখন চারিদিক থেকে ধোঁকা খেতে 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 সে যখন বাঁচার মতন করে বাঁচতে চায়, তখনও তাকে বাঁচতে দেয় না। তাকে হাজারো কথা, হাজারো জিনিস এই সমাজ তাকে ঠাট্টা তামাশা করে। যদি স্বামীর ঘর থেকে চলে আসে বাপের বাড়িতে একটা মেয়ে, তাকে অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করতে হয়। সে দাদা বৌদিরাও সেইভাবে দেখে না, নিজের বাবা মা কিন্তু যথেষ্ট ভালোবাসে একটা মেয়েকে, কিন্তু ভালোবাসলে কি হবে? এই যে পাড়ার লোক, এই সমাজের কথা গিলতে না পেরে একটা মেয়ে তখন সুসাইড করতে বাধ্য হয়। শুধু সমাজের কথা চিন্তা ভাবনা করে একটা মেয়ে আজীবন একটা খারাপ লোকের সঙ্গে সংসার করে যায়, সমাজের কথা ভেবে, তার সন্তানের কথা ভেবে সারা জীবন সে একটা খারাপ লোকের সঙ্গে সংসার করে যায়। কিন্তু দেখো, এখন সমাজে অনেক কিছু পাল্টে গেছে, অনেক নিয়ম কানুন হয়েছে, জোর জবরদস্তি করে কিছু হয় না, আর হতে পারে না। কিন্তু সমাজের কথা চিন্তা ভাবনা করে অনেকেই থমকে দাঁড়ায়, আর অনেকেই সংসার করে যায় আজীবন। কিন্তু কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, কেউ সামনে আসে, কেউ সামনে আসে না, কেউ সমাজের ভয়তে কেউ মুখ খোলে না। যদি আমাকে বাজে বলে, যদি আমাকে খারাপ বলে, এই জন্য কেউ কখনো মুখ খোলে না সহজে। আর সেও মানে ভাবে যদি তার সংসারে যদি তার মূল্য না থাকে, তাহলে বেঁচে থেকে কি লাভ হবে? যেখানে যাব সেখানেই হয়তো আমার কপালে দুঃখ আসবে। একটা নারীর মনের ভিতরে মনের কথা এইভাবেই মনে রয়ে যায়। যদি থাকতে পারতাম, যদি সব কিছু ছেড়ে দিয়ে থাকতে পারতাম, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে অত সস্তা? হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে অত একটু কঠিন বেঁচে থাকা? অনেক কঠিন ব্যাপার থাকে তার ভিতরে। তাই তো বলি, সব কিছু মানিয়ে গুছিয়ে থাকাটাই সবার ইম্পর্টেন্ট। সব কিছু ক্যামেরা আর সব কিছু মিডিয়া কিন্তু হয় না। কিছু জিনিস নিজেদের ভিতরে গোপন থাকে, যা গোপনীয়তাভাবে গুমড়ে গুমড়ে পারে একটা মেয়ে, তাই তো? আর মেয়েরা হচ্ছে গিয়ে সাদা কাপড়ের মতন, একবার যদি দাগ লেগে যায় সে দাগ আর উঠতে চায় না। কিন্তু ছেলেদের দেখো, হাজারো দাগ লাগার পরেও তারা মাথা উঁচু করে সমাজে চলতে পারে, ফিরতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না। যারা ইজিভাবে মানতে পারে তারাই মনে হয় সমাজে টিকে থাকে। আর একটা মেয়ে কিন্তু মাথা নিচু করে চলতে হয়, যে আমার জীবনে এত বড় ঝড় বয়ে গেল, এত একটা কলঙ্ক হয়ে গেল আমার জীবনে, তাই না? সেই সব কথা না ভুলে গিয়ে, অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখাটাই আমাদের ইম্পর্টেন্ট। কে কী বললো, কে কী করলো সেটাতে কান দেয়া একদম নয়। জীবনে বেঁচে থাকো, জীবনে লড়াই করো, কিছু শেখো। হ্যাঁ, জীবন থেকে পালিয়ে কখনো বেঁচে যায় না। আমার তো মনে হয় অনেক দূরে চলে যায়, যেখানে একটা মেয়েকে কেউ কখনো চিনবে না, তার কলঙ্কটাও ঢাকা পড়ে যাবে, অনেক কিছু ঢাকা পড়ে যাবে। এটা ছেলেদেরও তাই অনেক সময় হয়। তার জীবনে অনেক কিছু যখন ঘটে যায়, একটা ছেলেও কিন্তু অনেক দূরে গিয়ে বিয়ে করে সংসার করে এখানে সেটেল হয়ে যায়। কেউ সেটেল হয় অনেক ব্যাপারে, আর কেউ সেটেল হয় নিজের লজ্জা মুখ লুকানোর জন্য। একটা মেয়েও কিন্তু তাই নিজের মুখ লজ্জার জন্য নিজের এরিয়া থেকে অনেক সময় করে দেয়। অনেক কথা বলি, আর বলতে বলতে কোথায় যেন হারিয়ে যায়, তাই না? নারীর কথা আর নারীর মনের কথা, মানুষের মনের কথা নিয়ে আমার এই ভিডিও। পথ চলতে চলতে এমনই এক কথা, এমনই একটা জীবন। মানুষের মনে কত কষ্ট থাকে, কত দুঃখ থাকে,
বারবার বলি মিডিয়া হয় না, সব কিছু ফোকাস হয় না, আমাদের মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে, দম ফাটা কষ্ট নিয়ে আজও বেঁচে থাকে আমাদের এই নারী সমাজ। কত কিছুই হয়ে যায় একটা নারীর জীবন, তা মুখ বন্ধ করে সহ্য করে একটা নারী। কিন্তু সব নারীর কথা বলিনি, যারা সবাই মেনে নিতে পারে না এই জিনিসগুলো, এরকমই হয়ে যায়, তাই না? আজকের মতন আসি, ভালো থেকো ভিউয়ার্স, খুব ভালো থেকো এভরিওয়ান, এভরি ভিউয়ার্স।